ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, তোমরা অগ্রসর হও, তোমরা ধাপিত হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই মাগফিরাতের দিকে, ওই ক্ষমার দিকে, যেই ক্ষমা তোমাদের রবের। যেই ক্ষমা কার? তোমাদের রবের। ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের প্রশস্ততা হলো, বিস্তৃতি হলো আকাশ এবং জমিনের নেই। আল্লাহ বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আমি মুত্তাকিদের জন্য প্রস্তুত করেছি। জাহান্নাম কাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করেছেন? জাহান্নাম প্রস্তুত করেছেন কাফেরদের জন্য, উইদ্দাত লিল কাফিরিন, আর জান্নাত প্রস্তুত করেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিন হতে চাই না এরকম আছে? এরকম আমরা কেউ আছি? আমাদের সবার উদ্দেশ্য হলো আমরা মুত্তাকি হব। মুত্তাকিদের গুণে গুণান্বিত হতে হবে। কেন হতে হবে? যে পরকালে জান্নাতে যেতে হবে। পরকালে যদি আমরা জান্নাতে না যাই তাহলে তো আমার আপনার স্থান হবে জাহান্নামে। জাহান্নামের আযাব আমরা কি করতে পারবো না? সহ্য করতে পারবো না। তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুত্তাকিদের প্রথম গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকিরা আপনার সচ্ছলতা অবস্থায়, অসচ্ছলতা অবস্থায় আল্লাহ রাস্তায় ব্যয় করে। মুত্তাকিদের প্রথম নাম্বার গুণ হলো কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সম্পদ থাকলেও দান করে, না থাকলেও দান করে। ব্যবসা বাণিজ্য লাভ বেশি হলেও দান করে, কম হলেও কি করে? দান করে। টাকা পকেটে বেশি থাকলেও দান করে, কম থাকলেও কি করে? দান করে। কখনোই দানের হাত তাদের সংকুচিত করে না, মানে বন্ধ করে না, আমি দান করব না। এটা মুত্তাকিদের গুণ নয়। মুত্তাকিদের গুণ হলো কি? সব সময় দান করা। সব সময় কি করা? দান করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কিভাবে দান করতেন? তাদের দানের মধ্যে তাকওয়া কেমন ছিল? সাহাবীদের এক মুষ্টি দানের পরিমাণ আর আমরা যদি বর্তমানে আপনার কোটি কোটি টাকা দান করি, সেই দানের মধ্যে যদি ইখলাস না থাকে, ওই সাহাবীদের দানের এক মুষ্টি পরিমাণ দানের সওয়াব তার সমতুল্য আমাদের দান হবে না। সাহাবীদের এক মুষ্টি দানের তুল্য উহুদ পরিমাণ সওয়াব তারা পাইত। কিন্তু আমরা এই যে দান করি, আমাদের দানের মধ্যে সওয়াবের সম্ভাবনা না হওয়াটাই বেশি। কিভাবে? আমাদের দানের মধ্যে তাকওয়া নাই। আমরা যদি 1 টাকা দান করি, মানে কতবার যে বলবো যে আমি এই করলাম সেই করলাম। কোনো মানুষকে যদি কোনোদিন কিছু দেই, সেটা খুঁটা দিতে দিতে নিজেরই অবস্থা খারাপ। এই জন্য আমরা কি করব? দান করব, এক হাতে দান করব, ডান হাতে দান করব, যাতে কি বাম হাত টের না পায়। এমন কিছু দান করব যে দানের খবর শুধু আপনি জানবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবে। এইভাবে আমরা দান করব। বাড়ির আশেপাশে এমনও কিছু লোক আছে যারা চাইতেও পারে না। এরকম লোক আছে না? চাইতে পারে না, কিন্তু তাদের দরকার। আমরা তাদেরকে লুকিয়ে লুকিয়ে দান করব। অনেক সময় প্রকাশ্যে দান করলে তারা নিতে চায় না, আমরা লুকিয়ে লুকিয়ে কি করব? দান করব। চাই পারি না কেন, লাগাতার কিছু দান রাখবো, যাতে সবসময় মাসে হোক যে আমি মাসে এত টাকা এই গরিবদেরকে আমি দিবই। আমার বেশি আছে আমি বেশি দিব, কম আছে কম দিব। দান বেশি করলে যে বেশি সওয়াব পাওয়া যাবে, বিষয়টা এমন নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি ইখলাসের সাথে একটা খেজুর খুরমা যদি কেউ দান করে, তাহলে এটা সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ পরিমাণ দান করবেন। আবার যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা যদি দান করে, যদি এই দানের মাঝে ইখলাস না থাকে, তাহলে এই দান কি হবে? বিন্দু পরিমাণও সওয়াব হবে না। এই জন্য আমরা দান করব, দানের হাত প্রশস্ত করব, দানের হাত বড় করব। এটা মুত্তাকিদের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাকে আপনাকে জান্নাত দিবে, এমনি এমনি কি দিবে? আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজ দিয়েছেন, তা হলো মুত্তাকি হওয়া। আর মুত্তাকিদের প্রথম গুণটা হলো কি? তারা সুখে দুঃখে, সম্পদ আছে নাই, সর্বহালতেই দান করবে। সর্বহালতে কি করবে? দান করবে। আমরা ইখলাসের সাথে দান করব। কিসের সাথে দান করব? ইখলাসের সাথে দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দানের হাত প্রসারিত করার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার গুণ কি? সুখে দুঃখে, সম্পদ থাকলেও না থাকলেও, মানে সামর্থ্য অনুযায়ী দান করা, সামর্থ্য অনুযায়ী দান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুত্তাকিদের প্রথম নাম্বার গুণ অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। দ্বিতীয় নাম্বার গুণ হলো কি? ওয়াল কাযিমিনাল গায়জ, ওয়াল কাযিমিনাল গায়জ। দ্বিতীয় নাম্বার গুণ হলো তাদের রাগকে সংবরণ করে। কি করে? রাগকে কি করে? মানে থামিয়ে রাখে। রাগ উঠলে উঠতে দেয় না। রাগ উঠলেও কি করে না? উঠতে দেয় না। রাগ উঠতেছে, জায়গা থেকে সরে যা, যে এই জায়গায় থাকলে কি আমার রাগ আমি কন্ট্রোল করতে পারবো না, এই জায়গা থেকে সরে আসতেছে। রাগ উঠছে, দাঁড়ানো অবস্থায় রাগ উঠছে, বসে পড়ছে। বসা অবস্থায় রাগ উঠছে, শুয়ে পড়ছে। রাগ উঠছে, ওযু করছে, যাতে রাগ চলে যায়। রাগকে কি করতে হবে? থামিয়ে রাখতে হবে, দমন করতে হবে। এটা হলো মুত্তাকিদের দ্বিতীয় নাম্বার গুণ। এই রাগের জন্যই তো সবকিছু হচ্ছে। পরিবারের মাঝে শান্তি নাই, সমাজের মাঝে শান্তি নাই, এই রাগের কারণে। ভাইয়ে ভাই কি নাই, ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্বের সম্পর্ক নাই। এই রাগ সামান্য একটা বিষয় নিয়ে রাগ করে, সামান্য একটা বিষয় নিয়ে রাগ করে বছরের পর বছর ভাইয়ে ভাইয়ে কথা নাই, ভাইয়ে ভাইয়ে কথা নাই। শরীয়ত 3 দিন সময় দিছে রাগ করলে। এই রাগ দমন করার জন্য কয়দিন সময় দিছে? 3 দিন। যাতে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে রাগ করে 3 দিনের বেশি যাতে না থাকে। রাগ উঠছে মানে দমন করতেছে। কিভাবে এটা শেষ করা যায়? কিভাবে শেষ করা যায়? ভাই, এই রাগ যাতে আমরা যাতে কন্ট্রোল করতে পারি, এমন রাগ করা যাবে না যে রাগ কি আমার মুখের ভাষা খারাপ করে, আরেকজনের কষ্ট হয়, নিজের উপর জুলুম হয়। এই রাগ করা যাবে না। এই রাগ কি করা যাবে না? ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকিদের জন্য, মুত্তাকি কারা? যারা জান্নাতি মানুষ, যাদেরকে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত কি করেছেন? প্রস্তুত করেছেন। তাহলে মুত্তাকিদের দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ। তারা কি করবে? রাগকে সংবরণ করবে। রাগ উঠলে রাগ দমন করবো তো ইনশাআল্লাহ। রাগ উঠলে রাগ দমন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যারা জান্নাতি মানুষ তাদের কখনো রাগ উঠতে পারে না। আর রাগ উঠলেও কি করতে হবে? দমন করতে হবে। রাগ উঠলেও কি করতে হবে? ছেলের সাথে, মা বাবার সাথে, স্ত্রীর সাথে, আত্মীয় স্বজনের সাথে কখনোই রাগ করা যাবে না। কখনোই রাগ করা যাবে না। ফোনে রাগ করছেন, ফোন কেটে দেন, ফোন কেটে দেন, রাগ দমন করেন। একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, এখানে থাকলে আপনার রাগ কি যাইতেছে, আপনি সরে যান। যে কোনো পদ্ধতিতেই হোক আপনি রাগকে সংবরণ করেন, রাগকে দমন করেন। রাগ উঠা, রাগ থাকা, এটা কখনো মুত্তাকিদের গুণে গুণান্বিত হওয়া মানুষ নয়। আর যারা মুত্তাকি না তারা তো সহজে জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আমরা রাগকে দমন করবো তো ইনশাআল্লাহ। এটা হলো মুত্তাকিদের দ্বিতীয় নাম্বার গুণ। তৃতীয় নাম্বার গুণ ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস। তারা মানুষকে সহজে ক্ষমা করে। মানুষকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। তৃতীয় নাম্বার গুণ কি? মানুষের প্রতি কি ক্ষমাশীল হয় তারা। আমি আপনি যদি মানুষের প্রতি ক্ষমাশীল না হই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রতি কিভাবে কি ক্ষমাশীল হবেন? এই জন্য মানে কোন মানুষের প্রতি রাগ গুসা না করা। আপনার একটা কেউ ভুল করছে,
আপনি তাকে ক্ষমা করে দেন, আপনি তাকে ক্ষমা করে দেন। কেউ একটা ভুল করলো আপনার সাথে, আপনি তাকে ক্ষমা করে দেন। এটা হলো মুত্তাকিদের গুণ। কারণ আপনি, সে ভুল করছে, এখন আপনিও যদি ভুল করে রাগ করে থাকেন, তাহলে তো আপনার ভিতর থেকে মুত্তাকিদের গুণ চলে গেল। আপনি তো, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাত কি করেন নাই, প্রস্তুত করেন নাই। তাহলে মুত্তাকিদের তৃতীয় নাম্বার গুণ হলো কি? মানুষের প্রতি ক্ষমাশীল হওয়া, মানুষকে ক্ষমা করে দেওয়া। মানুষকে কি করে, কি করা? ক্ষমা করে দেওয়া। কারোর প্রতি কি রাখা যাবে না, মানে রাগ গুসা রাখা যাবে না। ক্ষমা করে দিবেন তো সবাই সবাইকে, নাকি সবাই সবাইকে ক্ষমা করে দিবেন? আপনি ভাবতেছেন। আর আরেকটা কথা, যারা রাগ করে, এটা ছোট মনা মানুষ, যারা রাগ করে থাকে, যে কোনো একটা বিষয় নিয়ে কি সহজে মিলমিশ হয় না, অন্যকে ক্ষমা করে না, তাদের আত্মা হলো ছোট। তাদের আত্মা হলো কি? ছোট। সামান্য একটা বিষয় নিয়ে দেখা যায় ভাই ভাই, বাবা ছেলে, এরকম আছে না নাই? বছরের পর বছর ভাই বোন কথা বলে না। আমরা এই জিনিস যাতে আমাদের মাঝে আমরা প্রবেশ করাই, ওই গুণ, যে গুণ মানুষকে সহজে ক্ষমা করে দেয়, যে গুণ কি মানুষকে সহজে ক্ষমা করে দেয়। সবাই সবাইকে ক্ষমা করব, কারোর প্রতি কোনো দাবি দুবা রাখবো না। কারণ এই যে আপনি যে কি দাবি রাখলেন, আপনার মনটা ছোট, আপনার মনটা ছোট, আমার মনটা ছোট। এই জন্য কি করতে হবে? সহজে আমরা ক্ষমা করে দেওয়া শিখবো তো ইনশাআল্লাহ। সহজে ক্ষমা করে দেওয়া শিখবো। যে কোনো একটা ভুল করেই ফেলছে, আপনি একটু স্থির হন, স্থির হয়ে তাকে মাফ করে দেন। আপনি যদি মানুষের প্রতি ক্ষমাশীল হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি ক্ষমাশীল হবে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষের উপর আল্লাহ রহম করেন। এই জন্য সবার প্রতি সবাই ক্ষমাশীল হব তো ইনশাআল্লাহ। মানুষের মাঝে, আমাদের মাঝে অনেক ভুল ত্রুটি আছে। এই যে আজকে জানলাম, আজকে থেকে শুধরাই দিব, এরপর থেকে যাতে কি এই সমস্যাগুলো আর না হয়। এটাও গেল মুমিনের, মুত্তাকিদের তৃতীয় নাম্বার গুণ। মুত্তাকি কারা? যারা নাকি জান্নাতি মানুষ। যারা কি জান্নাতি মানুষ, আল্লাহ যাদের জন্য জান্নাত কি করেছেন, প্রস্তুত করেছেন। 4 নাম্বার গুণ, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষের প্রতি ইহসান করে, যারা কি মুহসিন, ইহসান করনেওয়ালা, ইহসান করনেওয়ালা, মানুষের মানে পরোপকার করে, মানুষের সাহায্য সহযোগিতা করে বিভিন্ন ভাবে, ইহসান, যারা ইহসান, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাদেরকে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই জন্য ইহসান আমরা করতে শিখবো, সবাই সবার প্রতি ইহসান করতে শিখবো। এটাও মুত্তাকিদের একটা গুণ। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তো তাদেরকে জান্নাত দিবেন, নাকি? এটা হলো 4 নাম্বার গুণ। এই 4 নাম্বার গুণ যাতে কি আমরা এই 4 নাম্বার গুণ যাতে গুণান্বিত হতে পারি। 5ম নাম্বার গুণ হলো কি? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনদের 5 নাম্বার গুণ, যে যখন তারা মানে ঘটনাক্রমে একটা অন্যায় কাজ করে ফেলেছে, একটা অন্যায় কাজ করে ফেলেছে, পাপ যত বড়ই হোক, একটা অন্যায় কাজ কি করে ফেলেছে, একটা অন্যায় কাজ একজন মুমিন বান্দা করে ফেলেছে, তো পাপ করার পরে আপনার তারা ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাদের যে অপরাধ আছে, যে পাপ আছে, এই অপরাধের কারণে ফাস্তাগফারু, তারা ইস্তেগফার করে। তারা কি করে? ইস্তেগফার করে, ইস্তেগফার করে, তওবা করে।
আল্লাহ সুবহানাহু হাদিস শরীফে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন তওবাকারী মানে অপরাধ করছে আবার তওবা করতেছে, ওই তওবাকারী দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন খুশি হন জানেন? মনে করেন মরুভূমিতে আপনার একটা উট ছিল, সাথে পানি ছিল, আপনি ঘুমায় গেছেন আর ঘুমানোর সময় এই উটটা ছুটে চলে গেছে। আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন, দেখেন উট নাই, পানির পিপাসা, উটের সাথে কি ছিল? পানি ছিল। আপনার পানির পিপাসা, খুব কষ্ট হচ্ছে, মানে জীবন যায় ভাব। এই মুহূর্তে মানে হঠাৎ করে দেখলেন বা ঘুমাইলেন, আবার জাগ্রত হয়ে দেখলেন যে কি আপনার উটটা আপনার কাছে এসে পড়ছে। তাহলে আপনি কেমন খুশি হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বান্দা যখন ভুল পথ থেকে ফিরে এসে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে বেশি খুশি হন। তাহলে অন্যায় করলে তওবা ইস্তেগফার করতে হবে। এবং কি আল্লাহ বলছেন কি, ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তারা এই অপরাধের ক্ষমা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চান, আল্লাহ ব্যতীত তারা কারোর কাছে ক্ষমা চান না। ক্ষমা চাওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে, মানুষের কাছে ক্ষমা চাওয়া বিভিন্ন কারণে। তাহলে আল্লাহর কাছেই একমাত্র ক্ষমা চাইতে হবে। এটা গেতাছে কি মুমিনের ৫ম নাম্বার গুণ। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জানা সত্ত্বেও আর সেই কাজ করে না। তারা জানা সত্ত্বেও কি আর সেই কাজ পুনরায় করে না। এটা হলো মুমিনের ৬ষ্ঠ নাম্বার গুণ। তারা জেনে বুঝে আবার ওই একই অন্যায় বারবার করে না। তাহলে আমাদের ধারা যদি একটা অন্যায় হয়ে যায়, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব, পরবর্তীতে আমরা সেই গুনাহ আর করব না, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হব। এগুলো হলো মুত্তাকিদের গুণ। এগুলো হলো কি? মুত্তাকিদের গুণ। এখন তো গুণ বললাম, মুত্তাকিদের পুরস্কার কি? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা জাযাউহুম, ওই যে এই গুণগুলো যাদের আছে তাদের প্রতিদান, জাযাউহুম, তাদের প্রতিদান হলো মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। তাদের রবের পক্ষ থেকে কি? মানে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। এই বান্দাদেরকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আরেকটা হলো তাদেরকে এমন জান্নাত দিবেন, ওয়া জান্নাতুন, এমন একটা জান্নাত দিবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে কি নহর থাকবে। যে জান্নাতের নিচ দিয়ে কি থাকবে? নহর থাকবে। খালিদিনা ফিহা, এমন জান্নাত যে জান্নাতে একবার ডুববে সেখানে চিরস্থায়ী থাকবে। এগুলা হলো যে গুণগুলা বললাম, এই গুণগুলা যাদের আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরকালে ক্ষমা করবেন এবং জান্নাত দান করবেন। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কর্মীদের যে প্রতিদান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদানটা অনেক উত্তম, অনেক উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই তার বান্দাদেরকে কি করবেন? প্রতিদান দিবেন। এই গুণগুলা যদি আমার আপনার মাঝে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না থেকে থাকে তাহলে কি আমরা এগুলা কি করব? আমরা এগুলা নিজের মাঝে বা এগুলা অর্জন করব। তাহলে গুণ কয়টা বলছিলাম? 6টা। গুণ কয়টা বলছিলাম? 6টা। 1 নাম্বার, সুখে দুঃখে, সম্পদ থাকলেও না থাকলেও, আল্লাহ সম্পদ না থাকলেও থাকলেও ব্যয় করতে হবে, দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। 2 নাম্বার গুণ হলো রাগকে কি করতে হবে? সংবরণ করতে হবে। 3 নাম্বার গুণ হলো মানুষের প্রতি ক্ষমাশীল হতে হবে, মানুষের প্রতি ক্ষমাশীল হতে হবে। 4 নাম্বার গুণ হলো মুহসিনিন, মানুষের প্রতি ইহসান করতে হবে এবং নিজে মুহসিন হতে হবে। 5 নাম্বার হলো যদি ভুলে কোনো একটা কাজ, অপরাধ, অন্যায় করে ফেলি তাহলে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতে হবে।
ইস্তেগফার করতে হবে। 6 নাম্বার গুণ হলো যে কাজটা অন্য ভুলে করে ফেলে সেটা আর কখনোই জেনে শুনে করে না, জেনে শুনে না করা। এগুলা হলো মুত্তাকিদের গুণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতের মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। এই জন্য এই গুণের যারা গুণান্বিত হবে পরকালে তাদের জন্য থাকবে কি? ক্ষমা, রবের পক্ষ থেকে ক্ষমা, এবং তাদেরকে দেওয়া হবে জান্নাত, এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে থাকবে নহর। আবার এই জান্নাতে যে প্রবেশ করবে এখান থেকে আর কখনো বের হবে না, খালিদিনা ফিহা, তারা আবাদুল আবাদ, চিরস্থায়ী হবে সেখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণগুলাই গুণান্বিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।